রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কোরআন মেনে কুরবানি। কুরবানি কি, এ বিষয়টা কোরআন থেকে জানার জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে। কোরআন কি বলেছে কুরবানির ব্যাপারে। আমরা যদি চলে যাই আদমের 2 সন্তানের কুরবানির ব্যাপারে, সূরা মায়েদার 27-28 নম্বর আয়াত, তো সেখানে আমরা দেখতে পাই যে আদমের 2 সন্তান কুরবানি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সেটা কোরআনে জানিয়ে দিয়েছেন যে তার 2 সন্তান কুরবানি করেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন একজনের কুরবানি, আরেকজনেরটা কবুল করলেন না। তো কুরবানি করলেই যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করতে হবে এমন কোনো বিষয় না, এটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন। তিনি জানেন কাকে তিনি হেদায়েত করবেন। সূরা কাসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন রাসূলকে, যে আপনার ভালোবাসার কারণে কেউ হেদায়েত পাবে না, আমি ভালো জানি কে হেদায়েত পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করলেন একজনেরটা, আরেকজনেরটা করলেন না। কেন করলেন না সেটা তিনি ভালো জানেন। আমরা সেখানে পাই যে যার কুরবানিটা কবুল হয় নাই সে বলল আমি তোমাকে হত্যা করব। অর্থাৎ যার কুরবানি কবুল হয়েছে তাকে বলল আমি তোমাকে হত্যা করব। তো সে বলল, অর্থাৎ যার কুরবানি কবুল হয়েছে সে বলল তুমি যদি আমাকে হত্যা করো, আমি চাই তুমি আমার সমস্ত পাপের বোঝা বহন করো, অতএব আমি তোমাকে বাধা দিব না তুমি আমাকে হত্যা করলে। অর্থাৎ আমি চাই তুমি আমার পাপের বোঝা বহন করো। তো দেখুন কেন তার কুরবানিটা কবুল করা হলো না সেটা কিন্তু প্রকাশ পেয়ে গেল। অর্থাৎ সে তাকে হত্যা করলো, তারপর আফসোস করতে লাগলো, হায় আমি আমার ভাইকে হত্যা করলাম, তার মরদেহটা আমি কিভাবে রাখবো সেটাও বুঝতে পারতেছি না। একটা কাক এসে কবর খুঁড়ে অর্থাৎ গর্ত করে দেখিয়ে দিল তাকে এভাবে রাখতে হবে। তো নিজেকে সে বুঝতে পারলো যে কতটা নির্বোধ সে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আমি জানি কাকে হেদায়েত পাবে, কাকে আমি মানে যাকে আমি হেদায়েত করব সেটা আমি ভালো জানি। এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি পেশ করা। তো আমরা যদি ইব্রাহিম নবীর কাছে যাই, তো সেখানে আমরা দেখতে পাই ইব্রাহিম নবী স্বপ্নে দেখলো তার সন্তানকে কুরবানি করছেন। তিনি স্বপ্নে দেখলেন তার প্রিয় বস্তু, প্রিয় জিনিসকে কুরবানি করতে বলা হয়েছে। তো সে চিন্তা করে দেখলো, আকল খাটিয়ে দেখলো, বুদ্ধি প্রয়োগ করে দেখলো যে পৃথিবীর মধ্যে আমার প্রিয় বস্তু বলতে, প্রিয় জিনিস বলতে আমার সন্তানই তো একমাত্র সবচাইতে বেশি আপন বা প্রিয়।
তো তার সন্তানকে সে কুরবানি দিতে প্রস্তুত হলো। তার সন্তানও এরকমই ছিল। তাকে যখন বলা হলো আমি তোমাকে কুরবানি করব, স্বপ্নে দেখেছি প্রিয় বস্তু কুরবানি করতে, তো তার সন্তানও বলল আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন যদি আল্লাহ চান। তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই কুরবানি পরিবর্তে একটা পশু কুরবানি করে দিলেন, অর্থাৎ ইব্রাহিম নবীকে পরীক্ষায় উত্তীর্ণ হিসাবে কবুল করলেন। যে ইব্রাহিম নবী চেয়েছেন যে কুরবানি করতে, অর্থাৎ তার প্রিয় বস্তু বিসর্জন দিতে। এই হলো কুরবানি। তাহলে এখন আমরা কি কুরবানি করব? তো ইব্রাহিম নবীর আদর্শ গ্রহণ করবে ওই ব্যক্তি যে আদর্শ গ্রহণ করা থেকে বিরত থাকবে ওই ব্যক্তি যে নিজেকে নির্বোধ বোকা বানিয়েছে। সূরা বাকারার 130 নম্বর আয়াত পড়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই বলেছেন, ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে ওই ব্যক্তি বিমুখ যে নিজেকে নির্বোধ বোকা বানিয়েছে, অর্থাৎ নিজেকে যে নিজে বোকা, সে ছাড়া ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে বিমুখ নয়। তো ইব্রাহিমের আদর্শ কি ছিল? তার প্রিয় বস্তু, তার প্রিয় জিনিসকে কুরবানি করা, আল্লাহর জন্য উৎসর্গ করা। তার প্রিয় বস্তুটা ছিল তার সন্তান। আবার দেখুন, ইমরানের স্ত্রী তার গর্ভে যে সন্তান ছিল সে বলল আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিলাম, পেশ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করলেন। তার সন্তান হলো মেয়ে সন্তান, অর্থাৎ মারিয়াম, তার নাম রাখলেন মরিয়াম। আর সে এতটা নেক হয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তাকে কবুল করেছেন যে সমস্ত নারীকুলের উপরে তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মরিয়ামকে। তার গর্ভে আবার ঈসা রসুলকে জন্ম দিয়েছেন সে। এভাবে আমরা পেশ করছি যে ইমরানের স্ত্রীও পেশ করলো কুরবানি, মানে উৎসর্গ করলো তার সন্তানকে আল্লাহর জন্য। ঠিক এভাবে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও শিখিয়েছেন যে বলো আমার নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সমস্ত কিছু আল্লাহর জন্য। এই যে কুরবানি, এই যে উৎসর্গ করা আল্লাহর জন্য। এখন আসুন আমাদের কুরবানিটা কি হওয়া উচিত, আমরা কিভাবে কুরবানি করব। আমাদের কাছে আমাদের প্রিয় জিনিসটা কি সেটা আমাদেরকে একটু দেখতে হবে। এখন আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের এই বর্তমান দুনিয়ায় মানুষের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে মানুষের ধন সম্পদ। এই ধন সম্পদের মোহে মানুষ পরকাল ভুলে যায়। এখন কুরবানি যদি করতেই হয় আল্লাহর রাস্তায়, তাহলে এই ধন সম্পদই কুরবানি করতে হবে। তো এর আগে আপনাদেরকে আরেকটু জানিয়ে দেই, সূরা হজ্জের মধ্যে যদি যান তাহলে দেখতে পাবেন কুরবানি করেছেন হাজিরা, অর্থাৎ পশু জবাই করেছেন আল্লাহর নামে। কেন করেছে? কারণ সেখানে যেতে হয় অনেক মানুষ, অর্থাৎ সেখানে খাওয়া দাওয়া করতে হয়, গরিবদেরকেও সেই খাবার দিতে হয়। সেখানে গিয়ে কুরবানি করেছেন পশু। অর্ডার আছে আল্লাহ রাব্বুল আলামিনের যে তোমরা কুরবানি করো, খাও। আল্লাহর কাছে পশুর গোশত বা রক্ত এগুলি আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়া, অর্থাৎ আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ,
আল্লাহর ভয়। তো আল্লাহকে যারা ভয় করবে তারাই কুরবানি পেশ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 3 নম্বর আয়াতে বলেছেন, যারা গায়বে বিশ্বাস করে, মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে, যে যারা গায়বে বিশ্বাস করে, সালাত কায়েম করে আর যাকাত আদায় করে, অর্থাৎ যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে তারা খরচ করে ফেলে। অর্থাৎ যে সম্পদ তারা পেয়েছে এই সম্পদের খরচ তারা করে ফেলে, এটাকে ভালোবেসে আঁকড়ে ধরে থাকে না। এটা মুমিনদের একটা পরিচয়। তো যে কথাটা বলতেছিলাম যে আমাদের কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি, তো ইব্রাহিমের ধর্মাদর্শ যদি আমরা গ্রহণ করে থাকি, তাহলে ইব্রাহিমের ধর্মাদর্শ ছিল তার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়া, কুরবানি করে দেওয়া। তো আমাদের কাছে এখন সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে ধন সম্পদ। এগুলি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করা হচ্ছে কুরবানি। সূরা আরাফের 175-76 নম্বর আয়াতে আল্লাহ, যদি আপনারা যান তাহলে সেখানে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি তাদেরকে শুনিয়ে দিন ওই লোকের বৃত্তান্ত যাকে আমি দিয়েছিলাম নিদর্শন, অর্থাৎ আল্লাহর আয়াত, কিন্তু সে এ থেকে বেরিয়ে গেল, ফলে তার পিছনে শয়তান লেগে গেল। আমি যদি চাইতাম তাহলে এর বিনিময়ে আমি তাকে অনেক উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে দুনিয়ামুখী হয়ে গেল, ফলে তার স্বভাব হয়ে গেল কুকুরের মতো। তাকে দৌড়ালেও হাঁপায়, ছেড়ে দিলেও হাঁপায়। আপনি তাদেরকে শুনিয়ে দিন যারা আমার আয়াতে বিশ্বাসী নয়। তো এখানেও দেখুন, এই যে দুনিয়ামুখী, অর্থাৎ দুনিয়ার সম্পদ, দুনিয়ার অর্থ সংগ্রহ করার জন্য যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তার স্বভাবটা হয়ে গেল কুকুরের মতো। তো এই স্বভাব আমাদেরকে পরিবর্তন করা, ছেড়ে দেওয়া, দুনিয়ামুখী না হওয়া, সম্পদের মোহে পড়ে না থাকা, সম্পদকে জমা না করা, সম্পদ যা আছে তা আল্লাহর রাস্তায় খরচ করে ফেলা, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে দেওয়া, ত্যাগ করা, এগুলি হচ্ছে কুরবানি। এই কুরবানি আমরা শুধুমাত্র যদি পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখি তাহলে ভুল হবে। যেমন ইব্রাহিম নবী তার সন্তানকে প্রিয় বস্তু হিসাবে নিয়েছেন ত্যাগ করতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিলেন, তার এই ত্যাগকে তিনি ভালোবাসলেন, তাকে, তার সন্তানকে ফিরিয়ে দেন। দেখে সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার রক্ত, তার কুষ্ঠ, তার এগুলি আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ, আল্লাহকে ভয় করা, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সুপর্দ করে দেওয়া, সমস্ত কিছুই আল্লাহ করে থাকেন। এই যে কুরবানি, এই কুরবানিটা হচ্ছে কোরআন থেকে নেওয়া। অন্যথায় আপনি যদি কোরআন থেকে না নেন কুরবানি, তাহলে আপনি কি করতেছেন একটু লক্ষ্য করে দেখুন। আনন্দ ফুর্তিতে মশগুল হয়ে যাচ্ছেন আল্লাহ ভয়ের পরিবর্তে। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, সে কথাগুলিকে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছেন। একটু চিন্তা করার বিষয় যে আসলে আমরা কুরবানি বলতে কি বুঝে থাকতে পারি। একটা নির্দিষ্ট দিনক্ষণকে ঠিক করে পশু জবাই করে আনন্দ উপভোগ করার নাম কি কুরবানি? কুরবানি হচ্ছে সমস্ত কিছুকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া, এমনকি নিজেকেও উৎসর্গ করে দেওয়া। এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন যে মহা শাস্তি প্রস্তুত করে রেখেছে এ থেকে বাঁচার জন্য,
নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া, কোনো কিছুকে প্রাধান্য না দেওয়া, একমাত্র আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া, আল্লাহর আদেশ এবং নিষেধকে প্রাধান্য দেওয়া, নিজের অর্থাৎ দুনিয়ার প্রতি কোনো সম্পদের প্রতি মুগ্ধ না হওয়া, সমস্ত কিছুই ত্যাগ করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে বলো নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সমস্ত কিছুই হচ্ছে আল্লাহর জন্য। এছাড়া কোরআন থেকে কুরবানির বিষয়টা কিভাবে আপনারা নেবেন একটু চিন্তা করার বিষয় আছে, একটু বোঝার বিষয় আছে। কারণ কোরআনকে বুঝতে হলে অবশ্যই নিজস্ব জ্ঞান বা আকল খাটাতে হবে। যারা কোরআনকে নিজের আখের গুছানোর জন্য অর্থাৎ দুনিয়াতে লাভবান হবার জন্য ব্যবহার করে, তাদের থেকে সতর্ক থাকার উদাত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।